বাড়ি ঘর কিছু নেই, আমরা শুধবো কিসে, তার জায়গা নেই, খাবো কি তার জায়গা নেই, জমি জমা নেই, সব লেগে গেছে, গোয়ার কিছু নাই। আমাদের এই নদী ভাঙ্গন বিগত 14 বছর যাবৎ এই নদী ভাঙ্গনের ক্রমণে এই সর্বনাশা নদী আমাদেরকে বছরে বছর আর কি 200 গজ করে অন্তত ভাঙতে ভাঙতে আজ পর্যন্ত এখানে 2.5 থেকে 3 কিলোমিটার আর কি নদী ভাঙন এসে এই বিগত এই নদীর জলধারা যেটা দেখতে পাচ্ছি এবং সামনে যে স্থান গেলে আমরা দেখতে পাচ্ছি ওই তার ওপাশে নদী ছিল। আমাদের স্কুল রক্ষা চাই, আমরা স্কুল যাই, তবে আমাদের স্কুল যাওয়ার রাস্তাটা ভেঙে গেছে নদীর ভাঙনের কারণে, তাই আমরা রাস্তারই চাই আর ভালো নদী ভাঙনের ভালো বাঁধ চাই। ভাঙতে ভাঙতে এসে এখন শেষ পর্যন্ত আমাদের এখানে একটা উচ্চ বিদ্যালয় আছে, একটা প্রাথমিক বিদ্যালয় আছে, একটা মাদ্রাসা আছে, পাশে আমাদের বিজিবি ক্যাম্প আছে, এগুলো এখন হুমকির মুখে পড়ে গেছে। নদীর গর্ভে সবকিছু আমাদের বিলীন হয়ে গেছে, হাজার 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 বিঘা জমি আমাদের সব নদীর গর্ভে চলে গেছে, আমরা একদম নিঃস্ব। আমার মাটি ঘাইটা খাই, বাড়ি ঘর খাটা তো ভেঙে তুলতে পারি না, সেটা সারাদিন মান কাইন দিচ্ছি, গরু বাছুর রান্ধা বান্ধা লিয়ে সবকিছু লিয়ে সমস্যা। আমাদের প্রায় 20 বিঘা আমাদেরই জমি ছিল, সবই নদীতে বিলীন হয়ে গেছে। আমাদের এখন খাবার নাই, কি খাবো আমরা সেটাই চিন্তা করছি। আমরা এখন দিন মজুর, আমার সরকারের কাছে আকুল আবেদন করছি, আপনারা যেভাবে হোক আমাদেরকে স্থায়ী বাঁধ আমাদেরকে রক্ষা করেন। এই ভাঙনটা সৃষ্টি হয়েছে নদী আসলে বর্ষা মৌসুমের পানি যখনই বৃদ্ধি পায় তখনই আসলে এই ধরনের ভাঙনের সৃষ্টি হয়, যেটাকে আমরা রিভার ইরোশন বলি। এই অতি পানি বৃদ্ধির কারণে, এই ভাঙনের কারণে আমাদের কিছু সীমান্তে কর্তব্য পালনের কারণে কিছু বেগ পাইতে হয়। আমাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ এবং জিও টিউব ডাম্পিং করে ভাঙন রোধ করার চেষ্টা করছি। আমাদের কাজ অব্যাহত আছে। যদি ঠিকমতো আমরা সার্ভে করে যদি ডাম্পিং করতে পারি, আশা করছি এই বর্তমান যে ভাঙন আছে সেই ভাঙন থেকে ক্যাম্প সাময়িকভাবে রক্ষা করা সম্ভব হবে। এছাড়াও আমাদের একটি ডিপিপি প্রণয়ন করা আছে, সেই ডিপিপিতে পোলাডাঙ্গা বিওপি ক্যাম্পের পার্মানেন্ট প্রোটেকশনটা অন্তর্ভুক্ত রয়েছে। এই ডিপিপিটি অনুমোদন হলে পরে এই ক্যাম্পটা স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষা পাবে। মনোহরপুর, দুর্লভপুরের যে ভাঙনগুলো আছে মূল ভূখণ্ডে, সেগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটি বেসিসে প্রথম ফেজে এগুলো রেখেছি। স্থায়ী বাঁধের আমাদের পরিকল্পনা আছে এবং ডিপিপির মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই ডিপিপিটা অনুমোদন হবে। এই অনুমোদন হলে পরে এই পদ্মার যে মূল ভূখণ্ডের যে লোকজনের যে দীর্ঘদিনের প্রতীক্ষা আছে যে নদী ভাঙন থেকে রক্ষা পাওয়া, সেটা তাদের ইচ্ছা পরিলক্ষিত হবে এবং আমরা আশা করছি নেক্সট বর্ষার আগেই আমরা এই ডিপিপিটা অনুমোদন করতে পারবো। অর্থাৎ এইটাই শেষ বর্ষা। আমরা আশা করছি যে আমাদের তাৎক্ষণিকভাবে এমার্জেন্সি কাজ করতে হচ্ছে, নেক্সট বর্ষা থেকে হয়তো লাগবে না, পার্মানেন্ট প্রোটেকশন আওতায় চলে আসবে।